জন্মাষ্টমীতে আর্যর বাড়িতে গিয়ে অপর্ণার যে রাজনন্দিনী সমস্ত অতীতের স্মৃতির কথা মনে পড়ে গেল অপর্ণার। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য বলছে, অপর্ণা আমি অতীতের স্মৃতি থেকে, আমার অতীত থেকে কখনোই বেরিয়ে আসতে পারবো না, আর জীবনে পারবো বলে মনেও হয় না। তখন অপর্ণা অনেক কষ্ট পেতে থাকে আর কান্না করতে থাকে। তখন চলে যাবে আর আর্য বলে, অপর্ণা তুমি চোখটা মুছে যাও। তখন অপর্ণা কোনো দিকে না তাকিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে আর্য অনেক কষ্ট পেতে থাকে, হাতের সামনে গ্লাস ছিল সেটা ভাঙতে থাকে, নিজের হাত দিয়ে রক্তাক্ত করে ফেলে। খুব কষ্ট পেতে থাকে আর্য, বলে শুধু তোমাকে কষ্ট দেয়নি, নিজেই অনেক ক্ষতবিক্ষত হচ্ছি। তখনই আর্য কল্পনা করতে থাকে গত রাতে কিঙ্কর তাকে অপর্ণার বিষয়ে অনেক কিছু বলেছে, কারণ তাকে মেঘরাজের হাত থেকে বাঁচাতে হলে তাকে তার জীবন থেকে সরে দিতেই হবে। তার অতীতের পাতা অপর্ণাকে কালো অন্ধকারের মতো গিলে খাবে। না না, এটা কিছুতেই করা যাবে না। অনেক কিছুই বলে ব্রেনে পোষ দিতে থাকে কিঙ্কর আর্যকে। সব কিছু শুনে আর্য তো অবাক হয়ে যায়। আর তখন কিঙ্কর বলে, শোন, ভালোবাসা শুধু কাছে টেনে না, দূরেও ঠেলে দেয়। আর তুই যদি ওকে সত্যিই ভালোবাসিস তোর তো কাম্য ও ভালো থাকুক। ও তোর জীবনে এলে ওর জীবন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তুই কি দেখতে পাচ্ছিস না ও পদে পদে বিপদে পড়ছে? তো অনেকভাবে বুঝিয়ে পটিয়ে ফেলে আর্যকে। আর সকালে এসে অপর্ণাকে সে কথাগুলি বলে দিল আর্য, যা শুনে অপর্ণা ভীষণ কষ্ট পেল এবং আর্য তা থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছে। এদিকে অপর্ণা তার ডেস্কে যাওয়ার সময় তার চোখে জল ছলছল করছে। এই অবস্থায় অপর্ণাকে দেখে ফেলে কিঙ্কর আর বলে, তাহলে গত রাতের ডোজটা কাজ হয়েছে আর্যর। অপর্ণাকে দেখে তো তাই মনে হচ্ছে, কারণ আমি চাই না আর্য এই অতীত থেকে বের হয়ে আসুক, কারণ ওর অতীতের সাথে আমার অতীতও জড়িত রয়েছে। এই অতীতের পাতা আমি চাই না কখনোই কারোর সামনে বের হোক। এটা বলে খুব খুশি হয়ে যায় কিঙ্কর। এদিকে অপর্ণা কান্না করতে করতে তার ডেস্কে চলে যায় এবং খুব কষ্ট পেতে থাকে। একটু পরে দেখা যায় আর্য ওইখান থেকে চলে যায় আর অপর্ণা আর্যর দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু তার দিকে একটু ফিরে তাকাচ্ছে না আর্য। তখনই ওইখানে কিঙ্কর চলে আসে, বলছে, স্যার তুই চলে যাচ্ছিস? মিটিংয়ের কি হবে? এত ইম্পর্টেন্ট কোনো মিটিং নেই যে তোরা পারবি না, তোরা দেখে নিস। এটা বলে আর্য চলে যায়। আর তখন অপর্ণা বলে, আমি ভুল নই, অবশ্যই স্যারের কিছু একটা হয়েছে, আমাকে এতগুলি কথা বললো, এর পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। কেন বলো স্যার আমাকে? এটা বলে খুব কষ্ট পায় অপর্ণা। এদিকে সন্ধ্যা হতে না হতেই অপর্ণা বাড়ি চলে গিয়েছে, কারণ তার কোনো কাজে মন বসছে না, তার মনটা খুবই অস্থির। তখন তাকে দেখে তার মা খুব খুশি হয়ে যায়, বলছে, অপর্ণা তাড়াতাড়ি চলে এসেছিস, ভালো হয়েছে। কিন্তু অপর্ণা তার মায়ের সঙ্গে কাজে বিজি রয়েছে, তার মাকে কিছুই বুঝতে দিচ্ছে না যে তার খুব কষ্ট হচ্ছে কিছু একটা বিষয় নিয়ে। এদিকে তার বাবা চলে আসে, কিন্তু তার বাবা অপর্ণাকে দেখে বুঝতে পারে তার কিছু একটা হয়েছে। বলছে, ওর কি হয়েছে? ওকে একটু অন্যমনস্ক লাগছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। আমার মনে হয় কিছু একটা হয়েছে। এদিকে অপর্ণার মা বলে, অপর্ণা একটু বাজারে যাবি আমার সঙ্গে, জন্মাষ্টমী উপলক্ষে কিছু কেনাকাটা করব। তখন এক কথাতে রাজি হয়ে যায় অপর্ণা, বলছে যাব। আর মনে মনে বলতে থাকে, আমাকে এখন বিজি রাখতে হবে, ফ্রি থাকলে আমার স্যারের কথাই মনে পড়ছে। না না না, মনে করা যাবে না, আমি কোনো কাজে বিজি থাকবো। তখন বলে, হ্যাঁ মা যাব। তখন অপর্ণার মা অনেক খুশি হয়ে যায়। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে মানছিও অনেক বাজারের বড় লিস্ট দিয়ে দিয়েছে, কিন্তু সেই লিস্ট অনুযায়ী অর্ক জিনিস আনতে পারেনি। এ নিয়ে অর্কের সাথে ঝামেলা শুরু করে দিয়েছে মানছি। তখনই ওইখানে আর্য চলে আসে। তখন বলে, কি হয়েছে? মানছি তখন বলে, দেখুন না আপনার ভাই অনেক কিছু আনেনি, এখন কি করব? বড় করে পুজো করে প্ল্যান করছে মাদার ইন ল, যদি কালকে সমস্যা হয় তাহলে তো আমাকেই কথা শোনাবে। তখন আর্য বলে, চিন্তা করো না, কি আনা হয়নি তুমি আমাকে বলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি নিয়ে আসার। তখন বলে, না না দাদা, এই অবস্থা তোমাকে কোথাও যেতে হবে না। তখন আর্য বলে, আমিও যাচ্ছি না, তুমিও যাচ্ছ না, ঠিক আছে, আমি কাউকে দাঁড়িয়ে নিব। তখন মানছি বলে, আর্যদা আপনার এই অবস্থা আজকে অফিসে যা ঠিক হয়নি, অফিসে আজকে সবাই এসেছিল। এটা শুনে আর্য চমকে যায়। তখন বলে, সবাই মানে? তখন মানছি বলে, এই যে মীরা, অপর্ণা। তখন আর্য বলে, হ্যাঁ সবাই এসেছিল। তা আর্যদা জন্মাষ্টমী পূজা উপলক্ষে মাদার ইন ল বিরাট আয়োজন করেছে। আর তখন অর্ক বলে, সকাল সকাল ঠাকুর নামানো হবে, এলাহি ভোগের আয়োজন করা হয়েছে। তখন আর্য বলে, এত কিছু, আর আমাকে তোমরা কিছুই বলনি, আর মাও তো কিছু জানায়নি। তখন মানছি বলে, আপনি খুব অসুস্থ ছিলেন তো, তাই মা ভাবছিল বড় করে একটা পূজা দিবে, তাই জন্মাষ্টমী
তাই জন্মাষ্টমী পূজায় দিবে বড় করে। তখন আর্য বলে ঠিক আছে, আমি উপরে যাচ্ছি, কোনো কিছু দরকার হলে আমাকে জানিও। তখন মানছি বলে আর্যদা আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু একটা কাজই করবেন, কিছু গেস্টদের মানে আপনার খুবই কাছের আপনজন, মানে আপনার খুব কাছের লোক, তাদেরকে ইনভাইট করবেন। যা শুনে আর্য তো অবাক হয়ে যায়। তখন বলে মানছি কাছের লোক বলতে তুমি কি বলতে চাচ্ছ? তখন মানছি বলে মীরা অপর্ণা ওদেরকে বলতে বলছে। তখন আর্য বলে শোনো, এটা বাড়ির পুজো, বাইরের কাউকে এখানে অ্যালাউ করবে না, ঠিক আছে? তখন মানছি বলে দাদা অপর্ণা কি বাইরের কেউ? তখন অর্ক বলে হ্যাঁ দাদা, ও তো খুব ভালো মেয়ে, তাছাড়া ওর বাবা তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। তখন আর্য খুব রাগান্বিত হয়ে বলে এই নিয়ে যেন দ্বিতীয়বার আর কোনো কথা হয় না, আমি বলছি, বুঝতে পেরেছ? মনে রাখবে। এটা বলে রাগান্বিত হয়ে আর্য উপরে চলে যায়। এদিকে মানছি বলে কি হলো দাদা, অপর্ণার কথা বলে কেন রিয়াক্ট করলো? তো ভাবতে থাকে মানছি। এদিকে অপর্ণা এবং তার মা মিলে বাজার করে নিয়ে এসেছে জন্মাষ্টমী পূজার উপলক্ষে। তো সেই পুজো নিয়ে অনেক কথাই বলতে থাকে। অপর্ণা সেসব কথার কোনো কানই দিচ্ছে না, সে শুধু আর্য স্যারের কথাই ভাবছে। বলছে স্যার এখনো কেন ফোন দিল না, একটা ফোনও দিচ্ছে না। আমার মনে হচ্ছে স্যার এই কথাগুলো মনের কথা নয়, তার মনের বিরুদ্ধে কথাগুলো বলেছে। আর স্যার আমাকে এখনো পর্যন্ত একটাও ফোন দিচ্ছে না, এটা নিয়ে ভাবতে থাকে। আর তখনই ওইখানে রুম্পা চলে আসে। রুম্পাকে নিয়ে অপর্ণা ছাদে চলে যায়। তখন সমস্ত কিছু খুলে বলে রুম্পাকে, বলছে ছাত্রকে এসব কিছু বলেছে এতদিন পর। তখন অপর্ণা বলে হ্যাঁ আমি তো অবাক হয়ে গিয়েছি, কিন্তু জানিস তো ছাড়েন না অনেক কষ্ট হয়েছে, আমি বেশ বুঝতে পারছি। তখন রুম্পা বলে তুই স্যারের কষ্টটাই বড় করে দেখছিস, তোর যে কষ্ট হচ্ছে এটা কিছু নয়। আর্য স্যারকে আমিও পছন্দ করি, কিন্তু তার আগে তুই আমার, বুঝতে পেরেছিস? এটা আমি কিছুতেই মানতে পারছি না। তখন এ নিয়ে সত্য এবং রুম্পা অপর্ণার সঙ্গে কথা বলতে থাকে। এদিকে অপর্ণা খুব কষ্ট হয় আর্য স্যারের জন্য। অন্যদিকে আর্যরও খুব মন খারাপ, সে ঘরের মধ্যে একা বসে রয়েছে। তখন আর্যর মা চলে আসে, বলছে আর্য তুমি এখানে অন্ধ করে একা করে কেন বসে আছো? তখন বলে মা আমি অপর্ণাকে আজ সব বলে দিয়েছি, অপর্ণাকে আমি না করে দিয়েছি। মা তোমার সঙ্গে তো কথা হয়েছে, আমি ফাইনাল ডিসিশন নিয়েছি, কারণ আমাদের মধ্যে কাজের সম্পর্কটুকুই থাক। তুমি তো দেখছো ও আমার জীবনে জড়িয়ে নানান বিপদের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ ও বিপদে পড়ুক তোমার এ ছেলে চায় না, তোমার এ ছেলে কিছুতেই অপর্ণার ক্ষতি চায় না। তাই আমি চাই ও দূরে থাক, অনেক ভালো থাক, ও ছোট অনেক বড় হোক। যা শুনে মানছি বলে না না তা তো হতে দেওয়া যাবে না, আর্যদা তো আমার প্ল্যান একদম জল ঢেলে দিচ্ছে, না না অন্য প্ল্যান করতে হবে। তো মানছি অন্য প্ল্যান করতে থাকে। এদিকে আর্যর মা আর্যকে নানানভাবে বোঝানোর চেষ্টা করলে কিন্তু আর্য অপর্ণার বিষয় কিছুই শুনতে চাচ্ছে না। বলছে কালকে পুজোর মধ্যে যেন অপর্ণা না আসে। তখন আর্যর মা বলে কেন, কি ওর মুখোমুখি হতে চাও না? তখন বলে মা সেটা নয়, আমাদের বাড়ির পুজো, এমনিতেই অনেক গেস্ট আসবে, এর মধ্যে অফিসের লোক, তুমি কাকে বলবে? কেউ না আসতে বলে তোমার মন খারাপ হবে, এজন্যই বলছি। আর তখন মনে মনে আর্য বলে আমি শিওর ও কিছুতেই আসবে না। যা শুনে আর্যর মা অনেক অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় রুম্পার সত্য মিলে অপর্ণাকে প্ল্যান দিতে থাকে। বলছে শোন আমি একটা কথা বলি, তুই বরং আর্যদাকে একটা ফোন দিয়ে দে, কারণ ফোন দিয়ে যান কেন তাকে সে এতদিন পর এই কথা বলল। তখন অপর্ণা বলে ঠিক বলছিস, আমি স্যারকে ফোন দিব? তখন সত্য বলে হ্যাঁ ফোন দিবি তো। তখন অপর্ণার মনটা একটু ভালো হয়ে যায় আর আর্য স্যারকে ফোন দিবে। এদিকে আর্য স্যারও অপর্ণার কথাই ভাবছে। তো প্রিয়বাস তাহলে কি হতে চলেছে, এবার আর্য স্যারকে অপর্ণার ফোন ধরবে? তো নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।